হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা বানিয়ে আমি শেয়ার করব সেটা হলো চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি তো আমরা সবাই প্রায় বাড়িতে বানাতে এখন শিখে গেছি। আমি কিভাবে বাড়িতে খুব কম উপকরণে আর অল্প সময়ে চিকেন বিরিয়ানিটা বানাই আর যার টেস্ট কিন্তু বড় বড় রেস্টুরেন্টকেও টেক্কা দেয়, সেই রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিও কিন্তু স্কিপ করলে স্টেপ মিস করে যেতে পারো। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। দেখো এখানে এবার নিয়ে নিচ্ছি বিরিয়ানির চাল। অবশ্যই দেরাদুন রাইসটা নিও, তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। চাল নিয়ে নিয়েছি। চালটা খুব ভালো করে প্রথমে ধুয়ে নেব। চালটাকে দুবার তিনবার কিন্তু জল পাল্টে ধুয়ে নেওয়ার পর চালটাকে আমরা 5 মিনিটের জন্য একটু হালকা করে ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বিরিয়ানি রাইসটা বানানো হয়ে যায়। এদিকে একটা বড় হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছি। এখানে একটা ছোট্ট টিপস তোমাদের দিয়ে রাখি, বিরিয়ানি যখন বানাবে অবশ্যই জলের মধ্যে নুনের পরিমাণটা যেন ঠিকঠাক দিও। বিরিয়ানির টেস্ট কিন্তু এই সময় অনেকটা নির্ভর করে। জলের নুনটা যদি ঠিকঠাক দাও আর বিরিয়ানির রাইসের যদি নুনটা ঠিকঠাক হয়, তাহলে কিন্তু বিরিয়ানির অর্ধেক কাজ হয়ে যায়। দেখো এবার জলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, যার মধ্যে ছিল শাহজিরে, জয়িত্রী, জায়ফল, দারচিনি, এলাচ আর লবঙ্গ। চাইলে তোমরা এখানে স্টার আনিসও দিতে পারো। 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার ফলে কি হয়, রাইসটা কিন্তু একে অপরের সঙ্গে লেগে যায় না, ঝরঝরে হয়। ঘিয়ের পরিবর্তে তোমরা এখানে পাতিলেবুর রসটাও দিতে পারো। চালটাকে 5 মিনিট ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর চালটাকে এবার দিয়ে দিচ্ছি। জল কিন্তু আমাদের গরম হয়ে গেছে। এই রাইসটা বানাতে কিন্তু খুব বেশিক্ষণ টাইম লাগে না। গ্যাসের ফ্লেমটা হাই করে প্রথমে একটু চালটা ফুটিয়ে নেবে টকবক করে, তারপর কিছুক্ষণ লোয়ে রেখে ঢাকা দিয়ে রাখলেই রাইসটা হয়ে যায়। ভালো করে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি, তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে আমরা ফ্যান ঝরিয়ে নেব। রাইস একদম ঝরঝরে রাইস রেডি হয়ে যাবে। এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রথমেই সাদা তেল। তেলটা গরম করে নিয়ে আমি যে আলুগুলো দেবো, আলুগুলো আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে। আলুগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। আমার কাছে খুব বড় সাইজের আলু ছিল না বলে ছোট ছোট আলুগুলোকেই আমি গোল গোল করে দিয়েছি। দেখো হালকা লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। তারপর এবার এই তেলের মধ্যেই সেদ্ধ করে নেওয়া ডিমগুলোকেও হালকা করে ভেজে নিচ্ছি। অনেকে বিরিয়ানির ডিম কিন্তু ভাজা দিতে পছন্দ করে না, সেক্ষেত্রে তোমরা এই স্টেপটা স্কিপ করে দিও, ডিমটাকে ভেজো না। আমি হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আমি যেভাবে বিরিয়ানিটা বানাই খুব সহজে কিন্তু হয়ে যায়, আর সব কিছু অনেক উপকরণ কিন্তু এই বিরিয়ানিটাই লাগে না। ওই তেলের মধ্যেই বড় চামচের 1 চামচ ঘি আমি অ্যাড করে দিলাম। পুরোটা ঘি দিয়ে করলে বিরিয়ানিটা অনেকটাই রিচ হয়ে যাবে। এবার দেখো সরু সরু করে কেটে রাখা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি যে প্রসেসে বিরিয়ানিটা বানাই সেটা কিছুটা হলেও দাদা বৌদির সঙ্গে ম্যাচ করে। আমি অবশ্যই ভিডিও দেখেই শিখেছি, আর এই প্রসেসে বানিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয়। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে একদম বেরেস্তা বানিয়ে নিয়েছি। দিয়ে এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ গরম জল। এই জলের মধ্যেই একে একে এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। 2 চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। আমি যে বিরিয়ানিটা বানাই সেটা কিন্তু তেলের মধ্যে দিয়ে মাংসটা কষানো হয় না, মাংসটা জাস্ট জলের মধ্যে এই গ্রেভিটার মধ্যে সেদ্ধ করা হয়, তাই টেস্টটা এত সুন্দর আসে। দিয়ে দিয়েছি 1 চামচ নুন, আর এখানে দিয়ে দিলাম একসাথে বেটে রাখা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। আমি এখানে দিয়েছি 4টে শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা। তোমরা যদি বিরিয়ানিটা ঝাল ঝাল পছন্দ না করো, লঙ্কার পরিমাণটা কমিয়ে দিও। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। খুব ভালো করে সবকিছু একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি, তারপর ভালো কালারের জন্য এবার দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে সবকিছু উপকরণ একবার মিশিয়ে নেব আর টকবক করে গ্রেভিটা ফুটিয়ে নেব, যাতে যে কাঁচা গন্ধগুলো মশলাগুলো দিয়েছি র ফ্লেভারগুলো চলে যায়। গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু গ্রেভির মধ্যে আমরা কষিয়ে নেব। এরম ভাবে এইভাবে যদি চিকেনটা সেদ্ধ করে বিরিয়ানিতে দেওয়া হয়, চিকেনটা কিন্তু দুর্দান্ত জুসি হয়। চিকেন যদি আমরা কষাই তেলের উপর দিয়ে, চিকেনটা কিন্তু একটু শক্ত হয়ে যায়, কিন্তু এই প্রসেসে করলে সব রকম মশলা চিকেনের মধ্যে চলে যায়, আর চিকেনটা খেতে কিন্তু একদম রেস্টুরেন্টে যে বিরিয়ানি খায় সেই বিরিয়ানির মতোই জুসি হয়। গ্রেভির মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ চিকেনটাকে কিন্তু আমরা ফুটতে দিচ্ছি, যাতে চিকেনের মধ্যে সব রকম মশলা ঢুকে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই।
দইটা দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি এটাকে নাড়িয়ে নিতে হবে, না হলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। খুব ভালো করে নাড়াচাড়া করে দইটা কিন্তু মিশিয়ে দিচ্ছি। দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, তারপর দেখো দইটা এরম দিয়ে দিয়েছি। এবার চিকেনটাকে ঢাকা দিয়ে আমরা সেদ্ধ হতে দেবো। এদিকে চিকেনটা সেদ্ধ হতে থাক, এদিকে একটা বাটির মধ্যে আমি বিরিয়ানির লেয়ারিং এর সময় যে জলটা লাগে সেটা তৈরি করে নিই। নিয়ে নিয়েছি ছোট বাটি 1 বাটি গরম জল, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। তারপর একে একে এখানে দিয়ে দেব 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, দিয়ে দেব মিঠা আতর। যদি বাড়িতে জাফরান থাকে অবশ্যই জাফরানটা ব্যবহার করবে, আমার কাছে জাফরান ছিল না তাই আমি এখানে ফুড কালারটাই দিয়েছি। 1/2 চামচ মতো মিঠা আতর দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ফুড কালার। ফুড কালারের পরিমাণটা একদমই কিন্তু অল্প দিতে হবে, খুব বেশি হলুদ হয়ে গেলে বিরিয়ানিটা দেখতে ভালো লাগে না। ওদিকে ওটে লেয়ারিং এর যে জলটা লাগে সেটা বানিয়ে রেখে দিলাম। এদিকে এসে দেখছি চিকেন কিন্তু আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। চিকেন সেদ্ধ হয়ে গেছে আর রাইসও তৈরি হয়ে গেছে। বিরিয়ানি প্রায় অনেকটা স্টেপ আমরা কমপ্লিট করে নিয়েছি। যেহেতু অনেকটা পরিমাণে ঝাল দিয়েছি তাই 1/2 চামচ চিনি চিকেনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে চিকেনটাকে নামিয়ে রাখলাম। এবার বিরিয়ানির একদম শেষ স্টেপে চলে এসেছি। স্টেপ হচ্ছে লেয়ারিং। লেয়ারিংটা একটু সময় সাপেক্ষ। একটা বড় ডেচকি নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ ঘি, তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানির রাইস। রাইসটা দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে হয়েছে। আমি যেমন ভাবে বললাম স্টেপ বাই স্টেপ ফলো করে যদি বাড়িতে বিরিয়ানিটা বানাও, কথা দিচ্ছি কোনো রেস্টুরেন্টের থেকে কিন্তু স্বাদে কম হবে না। দেখো রাইসটা দিয়ে দিয়েছি। রাইসটা দেওয়ার পর এবার আমরা দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনের যে গ্রেভিটা আছে গ্রেভি সমেত কিন্তু চিকেনটা দিতে হবে। আমি একটু এরম ভাবে গ্রেভি রাখি, এই গ্রেভিটা কিন্তু রাইসের সঙ্গে পুরো মিশে যায় আর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। খুব বেশি গ্রেভি হয়ে গেলে তোমরা ভয় পেও না। বিরিয়ানি লেয়ার করার পর যে স্টিমে বসানো হয় সেই স্টিমে বসানোর সময় কিন্তু গ্রেভিটা অনেকটাই ভাতের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। আমি এখানে লেয়ারিং এর সময় দেখো দিয়ে দিলাম ডিম, তারপর দিয়ে দিচ্ছি আলু, আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু বিরিয়ানি মশলা, আর দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। আর যে আমরা জলটা বানিয়ে রেখেছিলাম দুধ দিয়ে, কেওড়া জল, গোলাপ জল দিয়ে, সেই জলটা 2 চামচ ছড়িয়ে দিলাম। স্টেপ বাই স্টেপ যেমন ভাবে লেয়ারিংটা দেখাচ্ছি এরম ভাবেই করো। এতে কিন্তু খুব সুন্দরভাবে বিরিয়ানির সঙ্গে সবকিছু মিশে যায় রাইসের সঙ্গে। আবার দেখো সেম প্রসেসে এখানে ঘি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি চিকেন। যেহেতু জুসটা আমি একটু বেশি দিই, সেক্ষেত্রে কিন্তু যখন আমরা স্টিমে বসাবো, স্টিমে বসানোর টাইমটাকে একটু বাড়িয়ে দিলেই কিন্তু জুসটা রাইসের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায়। আর দুর্দান্ত স্বাদের একদম জুসি বিরিয়ানি বাড়িতেই তোমরা বানিয়ে নিতে পারবে। দেখো ডিম আর আলুও কিন্তু সেম প্রসেসে দিয়ে দিলাম। এখানে আর একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। এবার দেখো অবশ্যই বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি ছড়িয়ে, দিয়ে দিলাম যে জলটা বানিয়ে রেখেছিলাম সেই জলটা। যদি তোমরা খোয়া ক্ষীরের অ্যারেঞ্জমেন্ট করতে পারো তাহলে তো খুবই ভালো। আর সেক্ষেত্রে যদি খোয়া ক্ষীর তোমরা যদি অ্যাভেলেবেল না পাও, একটা টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো দই যেটা থাকবে, টক দই এক্সট্রা যদি থাকে, এইভাবে লেয়ারিং এর সময় অল্প একটু টক দই ছড়িয়ে দেবে আর তার সঙ্গে দিয়ে দেবে 1 থেকে 2 চামচ আমুল গুঁড়ো দুধটা, বা যে কোনো গুঁড়ো দুধ তোমরা এখানে ছড়িয়ে দিতে পারো। এটা কিন্তু খোয়া ক্ষীরের যে কাজটা হয়, হালকা বিরিয়ানির মধ্যে মিষ্টতা আনে, সেই মিষ্টতাটা কিন্তু আনবে। এইভাবে একবার করে দেখো, তোমরা একদমই ঠকবে না। আর একদম রেস্টুরেন্টের মতো স্বাদ বা দাদা বৌদির বিরিয়ানির যে ফ্লেভারটা থাকে, সেই ফ্লেভারটা তোমরা বাড়ি বসেই পেয়ে যাবে। এইভাবে স্টেপ বাই স্টেপ দেখো লেয়ারিংটা আমরা করে নিয়েছি। লেয়ারিংটা একটু ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ করে নিতে হবে। এই লেয়ারিংটা কিন্তু বিরিয়ানির স্বাদের আসল কারণ। দেখো চিকেনটা কিন্তু পুরোটাই দেওয়া হয়ে গেছে, আর আমি দেখতে পেলে পুরো গ্রেভিটাই কিন্তু দিয়ে দিচ্ছি। শেষ পর্যন্ত দেখতে থাকো। পুরো গ্রেভিটাই দিয়ে দিয়েছি, বাটিতে যে জলটা বানিয়ে রেখেছিলাম সেই জলটাও দিয়ে দিয়েছি। বিরিয়ানিটা স্টিমে বসানোর পর আমি তোমাদের দেখাবো, দেখবে এত গ্রেভি এত জল দেওয়ার পরেও কিন্তু বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে। বাকি যে রাইসটা ছিল দিয়ে দিলাম, তারপর এক্সট্রা যে জলটা ছিল আমাদের তৈরি করা, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরের, সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প করে বিরিয়ানি মশলা, আর শেষ স্টেপে আরও একটু অল্প করে গুঁড়ো দুধ আর একটু টক দই ছড়িয়ে দেবো। টেস্ট কিন্তু হুবাহুব একদম দোকানের মতো আসবে। এইভাবে একটু তোমরা করে দেখো, খুব কম উপকরণে আর সহজেই কিন্তু হয়ে যায়। আমি যে উপকরণগুলো তোমাদের দেখিয়েছি প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই উপকরণগুলো অ্যাভেলেবেল থাকে। দেখো হয়ে গেছে আমাদের লেয়ারিং। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। শেষে দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ বিরিয়ানি তো আর আমরা প্রায় সবসময় খাই না, বিরিয়ানি একটু অকেশনেই বানানো হয়, সেক্ষেত্রে একদিন একটু রিচ খেলে খুব একটা অসুবিধা হয় না।
ঢাকা দিয়ে দিয়েছি আর উপরে এরমভাবে একটা শক্ত জিনিস কিন্তু দিয়ে দিও। আমি কিভাবে স্টিমে বসাই দেখাচ্ছি। প্রথমে একটা ছোট ডেচকির মধ্যে জল গরম করে নিয়েছি, তারপর জল যখন ফুটে উঠবে বড় যে ডেচকিটা বানিয়েছি, লেয়ার করেছি আমরা বড় ডেচকিটা বিরিয়ানি, সেটা এবার এর মধ্যে বসিয়ে দিয়েছি। ঠিক দোকানে যেমনভাবে লেয়ারিং করে সেইভাবেই করেছি। আমি মোটামুটি এটাকে 25 মিনিট ধরে স্টিম দিয়ে নিয়েছি। 25 মিনিট পর ফিরে এসেছি, বিরিয়ানিটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাচ্ছি, খুব ভালো করে সবকিছু দেখো মিশিয়ে নিচ্ছি। পারলে যদি গরম থাকে জায়গাটা, অবশ্যই একটা এরমভাবে কাপড় নিয়ে ঝাঁকিয়ে সবকিছু একবার মিশিয়ে দিও, তাহলে উপর থেকে নিচ পর্যন্ত মশলা, লেয়ারিং এর যে মশলাগুলো আমরা দিয়েছি সবকিছু একসাথে মিশে যাবে। টক দই বা গুঁড়ো দুধ দিয়েছিলাম, সবকিছু একসাথে মিশে যাবে। দেখতেই পাচ্ছ আমরা যে এত গ্রেভি বা এত জল দিয়েছি, যে জলটা বানিয়ে রেখেছিলাম, একটুও বোঝা যাচ্ছে কি বিরিয়ানি একদম দোকানের মতো ঝরঝরে হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। একদম এই আমার মতো করে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি বিরিয়ানিটা বানাও, দোকানের মতো ঝরঝরে এক টেস্টি বিরিয়ানি তোমরা বাড়িতেই বানাতে পারবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক করবে, ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। বিরিয়ানিটা অবশ্যই বাড়িতে বানাও আর স্টেপ বাই স্টেপ ফলো করেই বানাও। আমাকে দিয়ে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবে না তোমাদের কেমন লাগলো। কমেন্ট করলে আমার পড়তে খুব ভালো লাগে। তাহলে আজ আসি, সবাই খুব ভালো।